আসসালামু আলাইকুম। সেলাই শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এখানে একটি সুন্দর সালোয়ার কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সালোয়ারের ডিজাইন। তো এই সালোয়ারটি কাটিং করতে আমি 2 গজ 6 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। তো আপনারা সালোয়ার যতটুকু পরিমাণে কাপড় তৈরি করেন তো তার থেকে আরও 4 গিরা কাপড় বেশি নেবেন ডিজাইনটি তৈরি করার জন্য। তো প্রথমে আমি কাপড়টিকে 4 পার্ট করে রেখেছি। দেন আমি এইভাবে যে বাঁকা শেপ ছিল সেটা সোজা করে নিচ্ছি। কাপড় সবসময় কোনাচেয়া হয়ে থাকে বা তেড়া হয়ে থাকে, সেই অংশটুকু আপনারা কেটে নেবেন। তো সোজা করার পরে আমি জাস্ট লম্বার মাপটা নিয়ে নেব। তো এখানে রাবার ঘোড়া বাদ দিয়ে আমাকে লম্বার মাপটা নিতে হবে। তো আপনারা যে কাস্টমারের জন্য বা নিজের জন্য তৈরি করবেন, আপনাদের লম্বার মাপ অনুযায়ী কতটুকু কাপড় লাগবে আমি ডিটেলস বলে দিব, আপনারা কমেন্টে জানাবেন। তো আমি এখানে 1.5 গজ পরিমাণে কাপড় এক্সট্রা রেখেছি রাবারের জন্য। তো তারপরে আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে 37 ইঞ্চি টোটাল লম্বার মাপ। তো এইভাবে আমি হালকা একটা দাগ কেটে নিলাম। তো এখন আমি হাইয়ের জন্য শেপ নিব। তো 15 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো আমি হাইয়ের অংশটা এভাবে শেপ দিয়ে নিব। তো যতটা ইজিভাবে তৈরি করা যায় আমি ততটা সহজ করে দেখানোর চেষ্টা করব। তো আশা করি অনেক ইজি মেথডে আমি আপনাদের শেখাতে পারবো। তো এরকম একটা শেপ স্কেল নিয়ে আপনারা জাস্ট জয়েন দিয়ে নেবেন। তো ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় আপনারা রিপিট করে দেখতে পারেন। তো এখানে আমি আস্তে আস্তে জয়েন দিয়ে নিলাম। তো জয়েন দিয়ে নিলাম নিচ থেকে উপর পর্যন্ত। তো ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য আমি দাগ কেটে নিচ্ছি। তো কাস্টমার যদি চায় আরও চাপা দেওয়ার জন্য তো আপনারা এই শেপটাকে আরও ভিতরের সাইডে নিয়ে যেতে পারবেন এইভাবে দাগ কেটে। কাস্টমারের উপরে ডিপেন্ড করবে ঢোলা হবে কিংবা চাপা হবে। তো এই অংশটা আমি এক্সট্রা রেখেছি নিচে ডিজাইন করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে এবং 1.5 ইঞ্চি এরকম চওড়া করে নিয়ে তারপরে আমি এভাবে একটা কোণ তৈরি করব। এরকম কোণ তৈরি করার পরে আমি বেঁচে যাওয়া কাপড়ের অংশটুকু দিয়ে ডিজাইন তৈরি করব। তো সাইড থেকে আমাকে এখানে 2টা পার্ট নিতে হবে ডিজাইনের জন্য। তো আমি সাইড থেকেও নেব আবার নিচ থেকেও নেব। তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, তা না হলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখন কেটে নিচ্ছি। তো এইভাবে আপনারা কেটে নেবেন। তো আমার কাস্টমার চেয়েছিল যাতে আমি অনেক ফিটিং করে তৈরি করে দিই, এজন্য আমি একটু ভিতর দিয়ে কেটে নিলাম কাপড়টিকে। তো হাইয়ের অংশটা আমি এভাবে শেপ দিয়ে নিব।
তো এখন আমি ডিজাইনটি তৈরি করব। এভাবে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট নেওয়ার পরে জাস্ট ভাঁজ দিয়ে আমি যেটুকুতে ডিজাইন তৈরি করব, দেখুন আমি কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এরকম সেলাই দিয়ে আমি জাস্ট এভাবে কোণ করে নিব। আগে আমি কোণ তৈরি করব না, কাপড়টা সেট করার পরে জাস্ট কোণ তৈরি করব, তাহলে দুইটা কোণ একসাথে তৈরি হয়ে যাবে। এবং এভাবে সাইড দিয়ে আমাকে হালকা করে কেটে নিতে হবে যাতে ফিনিশিং ভালো আসে। তো এইভাবে আমি পুরো অংশটা কেটে নিব, যাতে সুতা কেটে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি অপর সাইডে বের করে নিব ভাঁজ দিয়ে। তো হাতের নখ দিয়ে আপনারা স্ক্র্যাচ করে তারপরে বসিয়ে নেবেন সেলাইটা। তো এইভাবে এক পার্ট আমি ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করে বসিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এইভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করতে হবে। তো দেখুন এইখানে তৈরি হয়ে গেল, একটা কোণা তৈরি করে নিলাম। আপনারা চাইলে এখানে সবুতাম ইউজ করতে পারেন উপরে, আবার চাইলে ফিতাও ইউজ করতে পারেন। তো আমি এখানে সবুতাম দিয়ে ফিতা তৈরি করে নিব। তো সেই সেলাই ডিজাইনটি আমি তৈরি করছি এভাবে 1 ফিট পরিমাণে রেখে 2টা কাপড় একসাথে করে, তাহলে সময় কম লাগবে। এভাবেই সেলাই দিয়ে যাব। তো পুরা কাপড়টি এভাবে সেলাই দিয়ে তারপরে নিচ থেকে এভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করে মুড়িয়ে নেব। তো দেখুন হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখুন তৈরি হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।